টেকনাফে শিশু বক্তা আনেন না? হ্যাঁ, 36 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা। তারপর শিশু বক্তা। গতকাল বক্তব্য শুনলাম একটুখানি এক পিসি চান্দুর বাচ্চা চান্দু রফিক্ষা। আমি মিজানুর রহমান আজহারের জন্মসাল সহজানি বেটা। 1992 এসে জন্মগ্রহণ করেছে, আর 95 এর শেষ দিকে আমরা জন্মগ্রহণ করেছি। কিন্তু ওই লোককে যে কোরআন জানে, যে হাদিস জানে, যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা, কোরআন সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে, ঠিক কিনা? এরকম আলেমরে আইনা বসানোর দরকার আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এটা কোলে করে আনা লাগে। এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, জীবন উঠতে পারবেন এটাতে। আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল। আর আমাদের মহতী মাহফিলের অনুষ্ঠান এখনই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরুর পূর্বে এখানে বসে থাকো। মাইয়া দিল্লাহু ওয়ালা মুদিল্লালাহ। 8-9 বছরে কেউ যদি কয় যে একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তার আছে, বয়স 9 বছর, ও খুব ভালো অপারেশন জানে, আমরা আমাদের রুগী নিয়ে যাবো, আমরা কুমিন্না নিলে তো মানুষ মেরে নেব। এই 9 বছরে কেমনে ডাক্তার হয়? কয় কি রে, 9 বছর 10 বছর কিশোরগঞ্জ শহরে বড় ইঞ্জিনিয়ার, 10 তলা বিল্ডিং বানাবেন, এর কাছে যাবেন যে স্যার এই কামটা আপনি করেন, একজনও যাবে না। কিন্তু অমুক জায়গায় শিশু বক্তা আসবে, বয়স 7 বছর, ওর ওয়াজ শোনার জন্য, ইসলাম শিখার জন্য এই দেশের লাখ মানুষ দৌড়াইয়া যায়, এমন আছে না? না, এক লোক অসুস্থ হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের কাছে গেছে, MBBS ডাক্তার, বড় ডাক্তার। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলতেছে আপনার প্রসাব পরীক্ষা করতে হইবে। কি পরীক্ষা করতে হবে? প্রসাব পরীক্ষা করতে হইবে। আউযুবিল্লাহ, পারে না স্টেজে কি মাস্তানি। শিশু বাচ্চা আজান দিল শরীয়তে নিষেধ, নামাজের কাতারে দাঁড়ানো ভেজাল। হে বক্তা আইছে, আকর্ষণীয় বক্তা, অথচ এই ছেলের লেখাপড়া করায় মানুষ বানাইবে। এক সময় ইলেম আসবে, আমল আসবে, মুরব্বীদের দোয়া আসবে, এরপরে মৃত্যু পর্যন্ত সম্মান নিয়ে জমিনে খেদমত করবে। হুজুর ছোট হইলো, আমাদের মনে একটা খুঁতখুঁতি আছে। এই খুঁতখুঁতিটা আমার মনে যেমন আছে, আশা করি অনেকের মনেই। এই যে হুজুর যদি ছোট হয়, মূলত হুজুর ওনার মূল্যবান কথাগুলি আমরা শুনে আসলে অবাক হচ্ছি। তার চাইতে বেশি আমাদের মনে একটা স্পৃহা, কোনটা? যে হুজুরের পরিচয়টা, আচ্ছা দিচ্ছি, হুজুরের বয়সটা, বসেন। হুজুরের বয়স কত এবং হুজুর কোথায় শিক্ষা। আচ্ছা ঠিক আছে, ওনার এই পরিচয়টা আগে পেলে জনগণ আরেকটু তৃপ্তি পাবে, এটা আমার মনে একটা ধারণা। ঠিক আছে বসেন, বলছি। কি দিন শিখেছে সে? ওই ছোট্ট বাচ্চাটা, তার উপর তো এখনো নামাজও ফরজ হয় নাই। সে কয়টা হাদিসের কিতাব পড়েছে, কয়টা ফিকহের কিতাব পড়েছে, কয়টা তাফসীর পড়েছে? ও বাচ্চার দোষ নাই, বাচ্চা তো ছোট, এখনো পড়ার বয়স। দোষ তো আমাদের। আমরা যারা এই মাসুম বাচ্চার কাছে দিন শিখার জন্য পাগল হয়ে দৌড়ে যাচ্ছি। এই বাচ্চার 9 বছরের বাচ্চার হাতে ছুরি দিলে ওই বাচ্চা ডাক্তার যেমন রুগী মাইরা ফেলবে, ওই ছোট্ট ইঞ্জিনিয়ারের হাতে যদি আর্কিটেকচারের কাজ দেয়, তার বিল্ডিং মাথার উপরে ভেঙে পড়বে। ওই নাবালেগ ছোট্টদের কাছ থেকে ওয়াজ নসিহত শোনা শুরু করলে জাতি বিভ্রান্ত হয়ে যাবে। এই দেশে শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে। বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। করা দরকার। আজকে কওমি অঙ্গনের আলেমদেরকে এরা আলেমই মনে করে না, এরা মনে করতেছে যে মিজানুর রহমান আজহারি হলো এই বর্তমান জামানার ইমাম আবু হানিফা। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে, আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর,
এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না।